তিনি 2016 সালে বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তিনি তার জীবনী উল্লেখ করতে গিয়ে বলছেন যে আমি এক সময় কোটি কোটি টাকার মালিক ছিলাম, এত ধনী ছিল। গানের শিল্পী বুঝেন তো, গানের শিল্পী মানে টাকার বান্ডিলের অভাব নাই। কিন্তু যখন বুঝতে পারলাম এই গান হারাম, এই মিউজিক হারাম, এই হারাম পথ আমাকে ছাড়তে হবে, আমি সিদ্ধান্ত নিলাম এই হারাম গানের সাথে জড়িত থাকবো না। যখন সেই পথ ছেড়ে আসলাম, এরপরে এক এক অভাবের অবস্থা শুরু হলো। অভাব হতে হতে এমন হয়েছে, নিজের বাড়িটা বিক্রি করলাম, নিজের গাড়িটা বিক্রি করলাম, সব বিক্রি করে সর্বশেষ হাতের মধ্যে মাত্র 100 টাকা নিয়ে মনটা বড় খারাপ হয়ে গেল। মনে মনে চিন্তা করলাম যে হুজুরেরা খালি বলে যে আল্লাহর জন্য ছেড়ে দিলে তার চেয়ে আর ভালো কিছু পাওয়া যাবে। দিতে দিতে সব দিয়ে দিলাম, এখন পর্যন্ত অভাবিত দূর হয় না, আল্লাহ তো কোনো ব্যবস্থাই করে না। হুজুরদের উপর একটু রাগ উঠে গেল, কিন্তু মনে মনে একটা বিশ্বাস ছিল যে হুজুররা ভুল করতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তাহলে এটা ভুল হতে পারে না, নিশ্চিত আল্লাহ ব্যবস্থা করবেন। যেহেতু আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, রিজিক দেওয়ার দায়িত্ব কার? অবশ্যই আল্লাহ ব্যবস্থা করবে, এই বিশ্বাস আমার কলিজার ভিতরে ছিল। 100 টাকা সর্বশেষ 100 রুপি ছিল। এই 100 রুপি দিয়ে স্ত্রীকে বললাম, বিবি, ও বিবি, এই 100 রুপি রাখো, এটাই তোমার কাছে দেওয়া শেষ, এরপরে আমার কাছে আর কিছু চাইতে পারবে না, আবার আর কিচ্ছু নাই, সব শেষ। এই 100 রুপি বিবির হাতে দিলাম। বিবি বলল, প্রাণের স্বামী, বিবিও আলহামদুলিল্লাহ দিনের পথে ফিরে এসেছি। বিবি বলছে, প্রাণের স্বামী, আপনার টেনশনের কিচ্ছু নাই, আপনি কিছুই মনে করবেন না, কোনো টেনশন করবেন না। যেই আল্লাহ আজকে এই 100 টাকার রিজিক দিয়েছে, ওই আল্লাহ আগামীকাল পরশুর ব্যবস্থা করবে। রিজিক আল্লাহর হাতে, রিজিক নিয়ে আপনার টেনশন করতে হবে না। জুনাইদ জামশেদ রাহিমাহুল্লাহ বলেন, আমার স্ত্রীর কথা শুনে আমার ঈমানের পাওয়ার আরো বেড়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু সালিহাতু তুঈনু আলা দীনিক, তোমার ঘরে যদি দিনদার স্ত্রী থাকে, তোমার জন্য দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। একজন দিনদার স্ত্রী তার স্বামীকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করে, এই জন্য ঘরে স্ত্রীটাকে দিনদার বানানোর চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী আর সন্তানকে মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী স্বামীকে বলছে, প্রাণের স্বামী, আপনি যে চলে যাচ্ছেন, আমরা থাকবো কোথায়, কি করব, কিছুই তো ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা নাই, সামনের দিকে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, আপনি যে রেখে যাচ্ছেন, আল্লাহু আমারাকা, এইভাবে আমাদেরকে রেখে যেতে কি আল্লাহ নির্দেশ দিয়েছেন? বলছেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে, ইশারায় বলছেন আল্লাহ নির্দেশ দিয়েছে, সেই আল্লাহর নির্দেশে তোমাকে এখানে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইদান লা ইউদাইয়ুন আল্লাহ, ঠিক আছে প্রাণের স্বামী, যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকে কোনো টেনশন নাই, যেই আল্লাহ এখানে রেখে যেতে বলেছেন ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার, ওই আল্লাহ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? প্রাণের বিবি, এই 100 রুপি শেষ, এরপরে আর দিতে পারবো না, স্বামী আপনি যান, টেনশন নেই। স্ত্রীকে দিয়ে চলে গেলেন। মসজিদে গিয়ে বসে আছেন, মন দিল খুব খারাপ, কি করব, টাকা পয়সা সব শেষ। সরকারিভাবে তাকে ঘোষণা দেওয়া হয়েছে দেউলিয়া, কোনো অর্থ সম্পদ তার নাই, এইভাবে ঘোষণা দিয়েছে, টাকা পয়সা নাই। আর যখন দেউলিয়া বলে ঘোষণা দিয়েছে, আশেপাশের বন্ধু আর তখন নাই। মসজিদে বসে চিন্তা করছে কি করা যায়। হঠাৎ করে এক বন্ধু আসলো, এসে বলছে, জুনাইদ, কি করো তুমি? জুনাইদ জামশেদ, কি করো? বলছে, কিছুই তো করছি না, সব তো ছেড়ে দিলাম, এখন হালাল পথে কি করব, খুঁজে পাচ্ছি না, টাকা পয়সা সব শেষ। আমার কাছে একটা বুদ্ধি আছে, কি? আসো আমরা একটা কাপড়ের ব্যবসা করি। কিভাবে করব? তুমি 25 লাখ নিয়ে আসো আর আমি 25 লাখ নিয়ে আসি। আরে বাবা, আমার টাকাই নেই, 25 লাখ কোত্থেকে পাবো? বলছে, কিছু বিক্রি করে হলেও নিয়ে আসো, পারবে? বলছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখে ইনশাল্লাহ। বাসায় গেলেন, পরামর্শ করলেন, যা কিছু বিক্রি করার ছিল সব বিক্রি করে 25 লাখ নিয়ে আসলেন। এই জনের 25, ওই জনের 25, দুইজনে মিলে 50 লাখ টাকা একসাথ করলেন, শুরু করলেন কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসা শুরু করে প্যাটার্ন তৈরি করলেন। আপনার কাপড়, ওই যে কামিজ তৈরি করলেন, কামিজের প্যাটার্ন বানালেন। আল্লাহর কি হুকুম, পরীক্ষা দেখেন, সেই প্যাটার্ন সবগুলো হয়েছে ছোট্ট, তার মানে সাইজের চেয়ে
ছোট হয়ে গেল, এখন পাকিস্তানের বাজারে বাজারে ঘুরছে, কেউ কিনতে রাজি নেই, কারণ ছোট, কে কিনবে? এবার আবার নিরুপায় হয়ে আল্লাহ শেষ পর্যন্ত সব বিক্রি করে যেই টাকা আনলাম তাও শেষ, এবার তো পথে বসা ছাড়া উপায় নাই। এরপরে বাংলাদেশ থেকে বাস্তব ঘটনা আপনাকে শোনাচ্ছি, বানোয়াট কাহিনী নয়। বাংলাদেশ থেকে পাকিস্তানে একজন ব্যবসায়ী গিয়ে বলছে, ভাই আমার কিছু কামিজের প্যাটার্ন লাগবে, আপনার কাছে আছে? বলছে দেওয়া তো যাবে, কি পরিমাণ লাগবে? ওই সাইজে একটু ছোট প্রয়োজন, ছোট সাইজ হলে আমি নিব, আর না হয় নিব না, দাম একটু বেশি হলে অসুবিধা নাই, কারণ সাইজ মতো পাওয়া যাবে না, একটু ছোট সাইজের, দাম বেশি হোক তাও নিতে রাজি আছি। বলছে ঠিক আছে, আমাদের কাছে কিছু আছে, যেই দামে, যেটা মোটে বিক্রি করার কথা নয়, সেটা বাজারের মূল্যের চেয়ে চওড়া মূল্যে বিক্রি করেছেন। রিজিক দেওয়ার মালিক যে আল্লাহ বলতে পারছেন, সেই দিন বুঝতে পারলাম আসলেই বান্দার রিজিক দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে। আল্লাহু আকবার। মোটামুটি 50 লাখ টাকার মধ্যে ভালো একটা ব্যবসা হলো। দুইজনে মিলে চিন্তা করলো যে আমরা তাহলে কি সামনে একসাথে ব্যবসা করবো কিনা? বলছে হ্যাঁ, আমরা একসাথে ব্যবসা করব। চলে গেলেন আল্লামা তাকি উসমানী রহিমা হাফিজাহুল্লাহ একজন আলেমের কাছে, গিয়ে তাকে বললেন আমরা ব্যবসা করতে চাই, কি করব? বলছে তোমরা 4টা শর্ত মনে রাখবা, 4টা উপদেশ দিচ্ছি, এই 4টা উপদেশ মনে রাখবা, ইনশাল্লাহ তোমরা সফল হতে পারবে ব্যবসা করার আগে। নাম্বার 1, সিদ্ধান্ত নাও তোমাদের এই যৌথ ব্যবসার শেষ হবে কিভাবে, শেষ মুহূর্তে কে কিভাবে ভাগ নিবে, এটা আগে লেখো। 1 নাম্বার। 2 নাম্বার লেখো যে তোমরা একজন আরেকজনকে ধোঁকা দিতে পারবে না। দুনিয়ায় যৌথ ব্যবসা ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ঘরে ঘরে প্রতারক, ব্যবসায় ব্যবসায় প্রতারক, দোকানে দোকানে ধোঁকাবাজ, ধোঁকাবাজের দেশটা পুড়ে আছে, ঠিক কিনা? ভাই ভাইকে ধোঁকা দেয়, সারা জীবন একসাথে ব্যবসা করেছে, কিন্তু সুযোগ পেলেই ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কাজেই একজন আরেকজনকে ধোঁকা দিবে না, এটা চুক্তি করো। চুক্তি হলো। নাম্বার 3 নাম্বার হলো ব্যবসা যে করবি মনের ভিতরে ইচ্ছা রাখবি, মানুষের উপকার করবি, অর্থ হবে, সম্পদ হবে, সেগুলো দিয়ে মানুষের উপকার করবি। আর ব্যবসা এমনভাবে করবি মানুষকে ঠকানোর চিন্তা করবি না, মানুষকে উপকার করার চেষ্টা করবি। এই 3টা কাজ যদি করতে পারো, নাম্বার 4 নাম্বার মনে রেখো, তোমাদের প্রত্যেকটা কাজে একজনের তোমরা সহযোগিতা পাবে, সে তিনি কে? আল্লাহ। এই 3টা জিনিস ঠিক থাকলে চতুর্থ তোমাদের ব্যবসায় আল্লাহ সহযোগিতা পাবে। জুনায়েদ জামশেদ রহিমাহুল্লাহ বলছেন, আমি এবার শুরু করলাম ব্যবসা, কাপড় নিয়ে নিয়ে বিভিন্ন দোকানে দোকানে ঘুরি, অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়ে যায়। একদিন তিনি বলছেন যে আমি পাকিস্তানের একটা বিশাল খুব নাম করা একটা জায়গা, একটা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে কাপড় দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই দোকান থেকে এক লোক এসে বলছে, ভাই আপনি জুনায়েদ জামশেদ না, গান করতেন? বলছে হ্যাঁ। বলছে ভাই আপনাকে আমার বাবা খুব পছন্দ করে, চলেন বাবার সাথে দেখা করতে যাবেন। বাবার কাছে নিয়ে গেলেন। সেই বাবা ছিলেন খান সাহেব। খান সাহেব বলল, তুমি এখন কি করো? বলছে এই তো কাপড় টাপড় দিয়ে কোনো রকম চলছি। বলছে এই যে দেখো, এই যে দোকানটা দেখা যাচ্ছে দোতলা, সবচেয়ে নাম করা একটা দোকান, যেটার ভাড়া হবে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। এই দোকানটা তোমার পছন্দ হয়? বলছে পছন্দ হলে কি হবে, এত বড় দোকান ভাড়া নেওয়ার মতো সুযোগ তো আমার নাই। আরে এটার ভাড়া তো অনেক, কি লাভ হবে পছন্দ করে? বলছে পছন্দ হয় কি না বলো? বলছে হ্যাঁ আমার পছন্দ হয়। তো আপনি এটা যদি পছন্দ হয় ভাড়া কিভাবে নিব বলেন? এটা আগে কত ভাড়া দিতেন? 2.5 লাখ টাকা করে আগে ভাড়া দিতাম। তো ইনি বলছে যে আমার কলিজায় পানি নাই, কাজেটা বলে লাভ নাই, আমি হয়তো মুলাইতে আপনার কাছে 1 লাখ টাকা আনবো, আপনি আমার উপরে দয়া করে 2.5 লাখের জায়গায় 1 লাখ দিবেন, কিন্তু তাও তো সম্ভব নয়। আরে বলো কত দিবে? বলছে যে ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকা করে দিলে আমি নিতে পারি। বলছে ঠিক আছে, 50,000 টাকা দিলাম। সেই 50,000 টাকা দিয়ে 5 বছর ব্যবসা করলেন। সেই 5 বছরে দাঁড়িয়ে গেলেন এবং বললেন এই হালাল পন্থায় আলহামদুলিল্লাহ ব্যবসা করার কারণে শেষ পর্যন্ত আমার এত ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, এত মানুষ আমি নিয়োগ দিয়েছি, আমার প্রতিষ্ঠান কয়টা সেটা পর্যন্ত আমি ঠিক মতো বলতে পারবো না। আল্লাহু আকবার। অনেকগুলো প্রতিষ্ঠানে মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সম্মানিত উপস্থিতি, রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি আপনার হারাম চাকরিটা ছাড়তে পারছেন না, আপনি আপনার হারাম ব্যবসাটা ছাড়তে পারছেন না কেন? হুজুর খামুখি, হুজুর আজকে চাকরি ছেড়ে দিলে কাল আমার কি হবে? কি হবে মানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তাদা শাইআন লিল্লাহ ইল্লা আবদালাকাল্লাহু মা হুয়া খায়রুম মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা তুমি আল্লাহর জন্য দুনিয়ায় একটু ছাড়বে, তুমি আল্লাহর জন্য দুনিয়ায় যা ছাড়বে, তোমার ওই হারাম চাকরিটা, তোমার ওই হারাম ব্যবসাটা, তোমার ওই হারাম ইনকামের ওই সুদের পদ্ধতিটা আজকে তুমি ছাড়বে, আল্লাহর নবী বলেছেন এর চেয়ে উত্তম ব্যবস্থা স্বয়ং আল্লাহ তোমার জন্য করবে, ঠিক কিনা? আল্লাহ করবে।
আল্লাহ করবি, আল্লাহর উপরে সেই পূর্ণ ভরসা আর ভালোবাসা লাগবে।